আরে রিয়া, দেখ, এই জঙ্গলটা যেন স্বপ্ন। গাছগুলো আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। তুই কি শুনছিস? কোকিল ডাকছে। হ্যাঁ, আর এই ফুলের গন্ধ মনে হচ্ছে পুরো জঙ্গল আমাদের স্বাগত জানাচ্ছে। কিন্তু রাহুল, তুই সত্যি বল, তুই কি ভয় পাস না? এখানে বাঘ সিংহ সব আছে। বাঘসিংহ, ওরা তো আমাদের মতোই বন্ধু খোঁজে। আর আমি আছি তোর সঙ্গে, কিসের ভয়? চল, ওই ঝর্ণার কাছে যাই। তখন তারা ঝর্ণার দিকে যেতে লাগল। ঝর্ণার কাছে পৌঁছে হঠাৎ রিয়া একটি আওয়াজ শুনতে পায় এবং সে বলল, রাহুল, থাম। এটা কিসের আওয়াজ? কেউ যেন কষ্ট পাচ্ছে। এদিক থেকে আসছে, চল দেখি, কিন্তু সাবধানে। কে কে ওখানে? দয়া করে কাছে এসো, আমি তোমাদের আঘাত করব না। তখন তারা সিংহের কাছে যেতে লাগল এবং তারা সিংহের কাছে পৌঁছে রিয়া বলল, রাহুল, এটা এটা সিংহ। ওর পাটা ফাঁদে আটকে গেছে। দেখ, রক্ত। শান্ত হও বন্ধু, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। আমি রাহুল, আর এই আমার বন্ধু রিয়া। তুমি কে? আমি রাজা, এই জঙ্গলের রাজা। কিন্তু আজ আজ আমি শিকারীর ফাঁদে পড়েছি। প্লিজ, আমার পাটা ছাড়িয়ে দাও। রাহুল, ও যদি আমাদের আঘাত করে? ও তো সিংহ। না রিয়া, দেখ ওর চোখ। ও কষ্টে আছে, ও আমাদের বিশ্বাস করছে। রাজা, আমরা তোমাকে ছাড়াব, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো আমাদের কিছু করবে না। আমি রাজা, জঙ্গলের রাজা, আমার সম্মান আছে। আমি প্রতিজ্ঞা করছি, তোমরা আমাকে বাঁচালে আমি তোমাদের চিরকালের বন্ধু হব। রাহুল, এটা খুব শক্ত। আমরা কি এটা সরাতে পারবো? আচ্ছা ঠিক আছে, চল আমরা চেষ্টা করে দেখি। অনেক চেষ্টার পর তারা এই ফাঁদ থেকে সিংহকে মুক্ত করে। ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছ। কিন্তু আমার পা এখনো ব্যথা করছে, আমি হাঁটতে পারছি না। রাজা, তুমি এখন কি করবে? তোমার পরিবার কোথায়? আমার সঙ্গিনী আর দুটো বাচ্চা আছে, ওরা গুহায় অপেক্ষা করছে, কিন্তু আমি যেতে পারছি না। শিকারীরা আবার আসবে। আমাদের কিছু করতে হবে রিয়া। আমাদের ব্যাগে প্রাথমিক চিকিৎসার জিনিস আছে, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক। চল, রাজার পাটা বেঁধে দিই। হ্যাঁ, আর আমাদের কাছে বিস্কুট আছে। রাজা, তুমি খাবে? বিস্কুট? আমি তো মাংস খাই, কিন্তু তোমাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে বিস্কুটও রাজকীয় খাবার। তুমি এত বড়, কিন্তু তোমার হৃদয় এত নরম। তুমি কখনো মানুষ দেখেছ এমন? দেখেছি, কিন্তু সবাই শিকারী। তারা আমাদের ভয় পায়, আর আমরা তাদের। কিন্তু তোমরা তোমরা আলাদা। তোমরা আমাকে বন্ধু বলছো। কারণ তুমি আমাদের বন্ধু। এখন বলো, তোমার গুহা কোথায়? আমরা তোমাকে পৌঁছে দিয়ে আসব। তোমরা আমার সঙ্গে? কিন্তু পথটা বিপজ্জনক। বাদরের দল, কাটার ঝোপ। আমরা 2 বন্ধু মিলে তোমাকে বাঁচিয়েছি, এবার 3 বন্ধু মিলে পথ পেরোব। চল। আমরা 3 বন্ধু, জঙ্গলের পথে। কেউ আমাদের আটকাতে পারবে না। রিয়া, তোর কথা শুনে মনে হচ্ছে আমি সত্যি রাজা। কিন্তু রাহুল, তুই এত শক্তিশালী কিভাবে? তুই তো ছোট্ট মানুষ। বন্ধুত্বই আমার শক্তি, রাজা। আর তুই যে আমাদের বিশ্বাস করলি, সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। তারা জঙ্গলের দিকে যেতে লাগল এবং এখন তারা সিংহের গুহার দিকে রওনা দিল। হঠাৎ বান্দরের দল এসে চিৎকার করে।
এবং বাদর নেতা তাদের সামনে হাজির হয়। আরে এটা কি সিংহ আর মানুষ একসঙ্গে? তোরা কি করছিস? রাজা, ওরা আমাদের আক্রমণ করবে। থামো, এরা আমার বন্ধু, যারা আমার জীবন বাঁচিয়েছে। তোমরা ওদের সম্মান করবে। বন্ধু? সিংহের মানুষ বন্ধু? এটা তো জঙ্গলের নতুন গল্প। হ্যাঁ, নতুন গল্প। এখন আমাদের পথ ছাড়ো, আমাদের রাজাকে গুহায় পৌঁছতে হবে। বাঁদরের দল পথ ছেড়ে দেয় এবং তারা তাদের সিংহের গুহায় যেতে লাগল। গুহার সামনে সিংহিনী এবং তার 2টি বাচ্চা দাঁড়িয়ে আছে। সিংহের সঙ্গিনী বন্য, রাজা, তুমি ফিরেছ, কিন্তু তোমার পা আর এরা কারা? রানী, এরা আমার বন্ধু, রাহুল আর রিয়া। ওরা আমাকে শিকারীর ফাঁদ থেকে বাঁচিয়েছে। ওদের সাহায্যের কারণে আমি আজ এখানে এসেছি, আর না হয় আমি আজ এখানে থাকতাম না। তোমরা আমাদের পরিবারের অংশ। আজ থেকে এই গুহা তোমাদেরও, যখন ইচ্ছে আসবে। রাজা, আমরা তো শুধু একটা সাহায্য করেছি, কিন্তু তুমি আমাদের এত বড় উপহার দিলে। বন্ধুত্ব কখনো ছোট হয় না রাহুল। তোমরা আমার জীবন বাঁচিয়েছ। এখন থেকে জঙ্গলের প্রতিটি প্রাণী তোমাদের রক্ষা করবে। রাজা, তুমি জানো, আজ আমরা শিখেছি ভয়কে জয় করতে বন্ধুত্বই সবচেয়ে বড় অস্ত্র। আর তুমি আমাদের শিখিয়েছ সাহস মানে শক্তি নয়, বিশ্বাস। আর আমি শিখেছি মানুষ আর প্রাণী একই হৃদয় বাঁচতে পারে। তোমরা আমার চিরকালের বন্ধু। তোমরা আমাদের এখানে সবসময় বেড়াতে আসবে। সিংহের বাচ্চারা তাদের সাথে কিছুক্ষণ খেলা করে এবং তারপর 3 জন একসঙ্গে হাসে। বাচ্চারা খেলছে, সূর্য ডুবে যায়। গল্প শেষ নয়, এটা শুরু। বন্ধুত্বের গল্প, যা জঙ্গল আর মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তীতে গল্প তোমাদের সামনে চলে আসে।